আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কির্শফের সূত্র। আমরা কির্শফের সূত্রের মাধ্যমে আমরা অনেক জটিল সার্কিট খুব সহজেই সমাধান করতে পারি এবং যেগুলো আমরা কারেন্ট ডিভাইডার ল বা কারেন্ট ভোল্টেজ ডিভাইডার ল এগুলো দিয়ে সলভ করতে পারি না, সেগুলো খুব সহজেই কির্শফের সূত্র দিয়ে সূত্র দিয়ে বের করতে পারি। কির্শফের দুইটা সূত্র আছে। কির্শফের দুইটা সূত্রের মধ্যে একটা হলো কির্শফ কারেন্ট ল বা কেসিএল, আর একটা হলো কির্শফ ভোল্টেজ ল কেভিএল। কির্শফ কারেন্ট লটা ইউজ হয় মূলত ধরেন বিভিন্ন কারেন্টের যে ব্রাঞ্চগুলো আছে, যেমন এখানে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে, রোধ আছে এবং এখানে তড়িৎচালক শক্তি আছে। এই যে ব্রাঞ্চের জাংশন পয়েন্টগুলোতে, এই জাংশন পয়েন্টগুলোতে আমরা কির্শফের কারেন্ট লটা ইউজ করি। আর কির্শফের ভোল্টেজ ল হলো একটা লুপ, যেমন এটা একটা পুরো একটা লুপ, এই লুপের মধ্যে আমরা কির্শফ ভোল্টেজ লটা ইউজ করি। তো কির্শফ কারেন্ট লটা বলতেছে যখন কোনো বর্তনীর সংযোগ বিন্দুতে নোডে মিলিত প্রবাহ মাত্রার বীজগণিতিক সমষ্টি শূন্য, অর্থাৎ কোনো একটা জাংশন পয়েন্টে যতগুলো কারেন্ট প্রবেশ করে এবং যতগুলো কারেন্ট বের হয়ে যায় সবগুলোর সমষ্টি বীজগণিতিক সমষ্টি হলো 0। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি ধরি এখানে কারেন্ট প্রবেশকে যদি পজিটিভ ধরি এবং কারেন্ট বের হওয়াকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে আমরা এখান থেকে পাই প্রবেশ পজিটিভ। তাহলে এখানে প্রবেশ করতেছে কি I1 I3 I5, I1 I3 I5 আমরা পজিটিভ ধরলাম এবং যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা নেগেটিভ ধরলাম। যেমন এখান থেকে বের হচ্ছে কি I2 আর I4। এবং তাদের বীজগণিতিক সমষ্টি কি 0। এটাই হলো কি আমাদের কেসিএল। আচ্ছা, কেভিএল বলতেছে কি যখন কোনো একটা বদ্ধ বর্তনীতে বিভব পতনের সমষ্টি হলো 0। তাহলে এক্ষেত্রে আমরা ধরি এটা হলো একটা বর্তনী E1 E2 R1 R2, এখানে ধরি I2, এখানে R3, এখানে I3, আর এখানে ধরি I1, এখানে R5, এখানে I3 R4। এগুলো আমরা নিজের ইচ্ছে মতো ধরে নিলাম। তো এখানে ওরা বললো কি কোনো একটা লুপে বিভব পতনে বীজগণিতিক সমষ্টি শূন্য। তাহলে আমরা লুপ ওয়ান নিয়ে যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, এই বর্তনীতে বিভব যতগুলো পতন হবে সবগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য। আচ্ছা, এটা হলো নেগেটিভ প্রান্ত, এটা হলো কি পজিটিভ প্রান্ত। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তা আমরা লুপটা ধর এই দিক থেকে শুরু করলাম, এদিক থেকে শুরু করে আমরা প্রথমে কি পাচ্ছি নেগেটিভ প্রান্ত, তার মানে আমরা কি হবে এটা নেগেটিভ E1। তারপর আমরা যখন এদিক দিয়ে যাব তখন কি পাবো পজিটিভ, এখানে কি পাবো V1 মানে কি I1 R1। আমরা কি জানি বিভব সমান কি জানি IR, তার মানে এখানে কি পাবো I1 প্লাস R1। দেন এখানে কি পাবো I2 ইন্টু R2, তার মানে এখানে কী পাবো I2 R2। এদিকে কী পাচ্ছে আবার পজিটিভ পাচ্ছে, এখানে কী পাবো এই সেম কারেন্টটাই পাবো এখানে I1 R5 প্লাস I1 R5, তার মানে এগুলোর সমষ্টি কত 0। তো ভোল্টেজ কারেন্ট ল মূলত এটাই বলতে চাচ্ছে যে একটা লুপের মধ্যে, বা এই লুপও হতে পারে, এই লুপও হতে পারে, বা এই পুরাটা নিয়ে একটা লুপ হতে পারে, এই পুরাটা লুপের মধ্যে যতগুলো কারেন্ট ভোল্টেজ ড্রপ করবে সবগুলোর সমষ্টি কি 0। আমাদেরকে কির্শফ ভোল্টেজ ল এটাই বলতে চাচ্ছে।
চলো বন্ধুরা আমরা কেভিএল এবং কেসিএল ইউজ করে একটা ম্যাথ করি। তো ম্যাথ করার জন্য কতগুলো স্টেপ আছে। প্রথমে কি করতে হবে, আমরা যে বর্তনীটা নিব সে বর্তনীতে আমরা পয়েন্ট সিলেকশন করব। পয়েন্ট সিলেকশন, যেমন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট। এটা আমাদের মন মতো দিব। আচ্ছা, এন্ড আমরা কারেন্টের ডিরেকশন দেব এবং কারেন্টের ডিরেকশনটা আমরা ইচ্ছার মতো দিব। যদি কারেন্টের ডিরেকশন পজিটিভ আসে তার মানে আমাদের আনসার সঠিক, যদি কারেন্টের ডিরেকশন নেগেটিভ আসে তার মানে আমাদের কারেন্ট যেটা নিয়েছি সেটার অপোজিট ডিরেকশন হবে। তো আমাদের এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমরা ইচ্ছে মতো কারেন্ট দেব। সো এখান থেকে ধরি আমরা I1 পরিমাণ কারেন্ট গেছে, দেন এখান থেকে I2 পরিমাণ কারেন্ট গেছে, ধরে আমরা এখান থেকে ধরলাম I3 পরিমাণ কারেন্ট এদিকে গেছে, সেম কারেন্ট এদিকে গেছে I3। সো এভাবে গেল এবং দুইটা কারেন্ট আবার এখানে মিলিত হয়ে এখানে আবার সেম পরিমাণ I1 কারেন্ট এদিকে ব্যাক আসবে। সো আমরা কি করছি, কারেন্টের ডিরেকশন দিছি। 2 নম্বর কাজ হলো কি, কারেন্টের ডিরেকশন দেওয়া। তিন নম্বর পয়েন্ট হলো, প্রথমে আমরা একটা পয়েন্ট সিলেকশন করব, যে কোনো একটা পয়েন্ট সিলেকশন করব, দেন সেখানে আমরা কেসিএল ইউজ করব। দেন এখানে আমরা এই পয়েন্টটা সিলেকশন করব, দেন এখানে আমরা কেসিএল ইউজ করতে পারি। এমনকি আমরা এখানে ইউজ করতে পারি, যে কোনো একটা পয়েন্টে আমরা কেসিএল ইউজ করতে পারি। সো পয়েন্টে কেসিএল। দেন 4 নম্বর পয়েন্ট হলো লুপ ইউজ করা। সো আমরা এখানে 3টা লুপ আছে, এখানে হলো একটা লুপ, এখানে হলো 2টা লুপ, তার মানে এখানে লুপ 1, লুপ 2, আরেকটা লুপ হলো পুরোটা মিলে একটা লুপ। সো আমাদের যতগুলো লুপ ইউজ করার দরকার, যেমন এখানে আননোন কয়টা, 3টা, তোমাদের 3টা আননোন আছে, তাহলে 3টা সমীকরণ আনতে হবে। যে 3টা সমীকরণ আনার জন্য যতগুলো লুপ ইউজ করা দরকার ঠিক ততগুলো লুপ আমরা ইউজ করব। সো দেন হলো কি লুপ ইউজ করা, অর্থাৎ লুপ ইউজ করা মানে কেভিএল ইউজ করা। সো প্রথম সিলেকশন হলো পয়েন্ট সিলেকশন। আমরা পয়েন্ট সিলেকশন করলাম, এ বি সি ডি ই এফ দিলাম, পয়েন্ট সিলেকশন শেষ। আমরা কারেন্টের ডিরেকশন দিব, কারেন্টের ডিরেকশন দিলাম, ইচ্ছে মতো দিলাম, আমরা যেদিকে যেদিকে আমাদের ইচ্ছে মতো দিলাম, কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ। অ্যান্ড পয়েন্টে কেসিএল ইউজ করব। এখন আমরা পয়েন্টে কেসিএল ইউজ করার জন্য প্রথমে আমরা বি পয়েন্ট সিলেকশন করলাম, পয়েন্ট বি কেসিএল ইউজ করে পাই, কেসিএল ইউজ করি, কেসিএল ইউজ করলাম। কেসিএল ইউজ করলে কীভাবে হবে, ধরেন আমরা যেগুলো প্রবেশ করতেছি সেগুলো আমরা ধরি পজিটিভ, আর যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে নেগেটিভ ধরি। তাহলে কী হলো, পজিটিভ কোনটা I1, নেগেটিভ কোনগুলো -I2 -I3, দেন আমরা কি জানি 0। তার মানে কি, এটা হলো একটা সমীকরণ। সো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যেহেতু প্রমাণ করব, সেহেতু আমরা সবগুলোকে চলকগুলোকে এক পাশে রাখলাম আর যেগুলো ধ্রুবক মান সেগুলো অন্য পাশে রাখলাম। পয়েন্ট বিতে আমরা কেসিএল ইউজ করছি, তার মানে কেসিএল ইউজ করা শেষ। সো আমরা একটা লুপে এই সিম্পল লুপগুলোতে একটাই কেসিএল ইউজ করতে পারবো। দেন আমরা কেভিএল ইউজ করব। তো কেভিএল ইউজ করব কোথায়, ধরেন এই একটা লুপের মধ্যে, বদ্ধ লুপের মধ্যে আমরা কেভিএল ইউজ করব। তার মানে কি এ বি সি এফ। সো এ বি সি এফ, এ বি সি এফে আমরা কি করব, কেভিএল ইউজ করে পাই, কেভিএল ইউজ করব। কেভিএল ইউজ করলে প্রথমে আমরা ডিরেকশনগুলো দিয়ে দিই, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ প্রান্ত, যেদিকে দিক থেকে কারেন্ট যাচ্ছে এটা কি পজিটিভ, এটা নেগেটিভ, এটা কি পজিটিভ, এটা নেগেটিভ, এটা কি পজিটিভ, এটা হলো নেগেটিভ। লুপ ইউজ করলে প্রথমে আমরা কি পাবো, -50, -50। দেন আমরা কি পাবো, এদিকে ভোল্টেজ,
তো ভোল্টেজ কীভাবে পাবো? আই আই ভি ইকুয়াল টু আমরা কি জানি? আই ইন্টু আর। তাহলে কি আই 1 ইন্টু 12 মানে কত? পজিটিভ 12 আই। দেন আমরা কি পাবো? 15 ইন্টু আই টু, পজিটিভ 15 ইন্টু আই টু। তারপর আমরা কি পাবো? এগেইন আমরা কি পাবো? আই ওয়ান, কারণ এখানে আই টু আর এখানে আই ওয়ান বিভক্ত হচ্ছে কি আই ওয়ান আর আই টু আর আই থ্রিতে। সেম ওয়েতে আই টু এবং আই থ্রি একই সাথে হয়ে কী পাবো আমরা? এখানে আই ওয়ান পাইছি। তার মানে কী পাবো? এখানে 10 ইন্টু আই ওয়ান। তাইলে আমরা যদি চলকগুলোকে এক পাশে নিয়ে ধ্রুবকগুলোকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে কী পাবো? 10 ইন্টু 12, 10 যোগ 12 কত হচ্ছে? 22 আই ওয়ান প্লাস 15 আই টু, আর আই থ্রি তো নাই, 0 আই থ্রি ইকুয়াল টু কত? এই পাশে চলে গেলে 50। তার মানে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম। দেন আরেকটা লুপ নিব এই পাশ, এতটুকু নিয়ে একটা লুপ। তার মানে বি ডি ই সি তে লুপ নিয়ে কেভিএল ইউজ করি। তো কেভিএল ইউজ করলে এখানে আমরা যখন এখান থেকে লুপটা নিব, তখন আমরা কী পাচ্ছি? পজিটিভ 13 ভোল্টেজ, পজিটিভ 13 ভোল্টেজ। দেন এখানে কী পাচ্ছি? এটা পজিটিভ, এটা নেগেটিভ। তার মানে কি? আই থ্রি ইন্টু 12, 25, আই থ্রি ইন্টু 25। দেন এখানে আর কিছু নেই। দেন আবার এদিক থেকে যখন যাচ্ছি তখন আমরা কী পাচ্ছি? একটা মাইনাস পাচ্ছি আগে, দেন পাচ্ছি কি? প্লাস। তার মানে কি? মাইনাস দিয়ে ঢুকতেছে। তার মানে কত? -15 ইন্টু আই টু, -15 ইন্টু আই টু। তার মানে আমরা যদি একটু সুন্দর করে সাজাই, তাহলে কত? 0 আই ওয়ান -15 আই টু প্লাস 25 আই থ্রি ইকুয়াল টু কত? -30। তার মানে আমরা সমীকরণ পাইলাম কয়টা? 3টা। এবং ক্যালকুলেটরের মাধ্যমে আমরা 3টা সমীকরণ যদি সলভ করে ফেলি, ক্যালকুলেটরের মাধ্যমে সাহায্যে সলভ করি, আই ওয়ান আই টু আর আই থ্রি ক্যালকুলেটরের সাহায্যে যদি সলভ করি, তাহলে আমরা অ্যান্সারটা মিলিয়ে দেবো। তো প্রথমে আমাকে কী করতে হবে? মেনুতে যাব, দেন ইকুয়েশন আছে, ইকুয়েশন কিসে? ইকুয়েশনে ক্লিক করব। মেনুতে যাওয়ার পর ইকুয়েশনে যাব, ইকুয়েশনে গিয়ে এখানে লগ এতে ক্লিক করব। তা এটা হচ্ছে কি? আমাদের সিমুল ইকুয়েশন। তার মানে কত? 1-এ ক্লিক করব। আমাদের আননোন কয়টা? 3টা। তার মানে আমরা 3 ক্লিক করব। তাহলে আমরা এক্স ওয়াই জেডের ধ্রুবকগুলো বসাবো। তো আই ওয়ান প্রথম 1 নম্বর সমীকরণে আয়ের সহগ কত? 1, পরে আই টু এর সহগ কত? -1, আই থ্রি এর সহগ কত? -1, দেন কত? 0। মানে ইকুয়েশন 2-এ আই ওয়ানের সমীকরণ সহগ কত? 22, তারপর হচ্ছে আই টু এর সহগ কত? 15, আই থ্রি এর সহগ কত? 0, অ্যান্ড আই ফোর এর সহগ কত? 9। তার মানে ইকুয়াল টু কত? ধ্রুবক 15। দেন 3 নম্বর সমীকরণে আই ওয়ান এর সহগ কত? 0, আই টু এর সহগ কত? -15, আই থ্রি এর সহগ কত? 25, অ্যান্ড ইকুয়াল টু কত? ধ্রুবক কত? আই 30। তো সমীকরণ সমাধান করলে পাই এক্স মানে হলো আই ওয়ান, এগুলো আমরা ফ্র্যাকশনাল আকারে লিখতে পারি, এভাবে লিখতে পারি 2051। ওয়াই আই টু এর মান কত? -57,
25, i3 এর মান কত? 27/25 সো এগুলো হলো কি মান, i1 i2 i3 এর মান। তো i3 এর 2 এর মানটা দেখতেছি কি নেগেটিভ, তার মানে নেগেটিভ মানে কি আমরা যে ডিরেকশনটা নিছি সেটা কি আমাদের ভুল, যেটা ভুল আছে ভুল, সমস্যা নেই, এটা সলভ করার কোনো দরকার নেই, ঠিক করার কোনো প্রয়োজন নেই, যেরকম আছে এরকম। সো এটুকুই আজকে। আর আমি হলাম আরিফিন রানা। সাস্ট আইপিতে পড়াশোনা করতেছি, কোনো দরকারে যোগাযোগ করতে পারো।